তিনি দাঁড়াইয়া যুবকদের জায়গা করে দিতেন, সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে যুবকদেরকে জায়গা করে দিতে চাই না, আমরা মাহফিলের মধ্যে যুবকদের জায়গা করে দিতে চাই না। আহা, এই যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নসিহত করেন নাই, নিজেই নসিহত নিজের মধ্য দিয়ে তিনি দেখাইছেন। তিনি একবার এক ঘরের মধ্যে আলোচনা করতেছিলেন, তো বাইরে বসার জায়গা না পেয়ে হযরতে জারীর ইবনে বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে চাঁদের মতো সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। হযরত জারীর যখন কোন সাহাবাদের মজলিসে যেতেন, সাহাবীরা বলতেন আমাদের মধ্যে এক টুকরা চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর চেহারা ছিল। বসার জায়গা না পায়া তিনি বাইরে দাঁড়ায় আছেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল গায়ের চাদরটা খুললেন, গায়ের চাদরটা খুলে এরকম পেঁচায়া সেটাকে নিক্ষেপ করলেন জারীরের দিকে, বললেন ইজলিস ইয়া জারীর, ও জারীর আমার চাদরটা বিছায়া বসো, আমার চাদরের উপরে বসো। জারীর কি রাসূলুল্লাহর চাদরে বসতে পারে? ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাইহি, হযরতে জারীর রাসূলুল্লাহর চাদর বুকের সাথে জড়ায় ধরে আর চুমা খাইতে লাগলেন। চোখের পানি ফেলে হযরতে জারীর বলেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার চাদরের উপরে বসতে পারে এমন সাহস কি দুনিয়ায় কারো আছে? আপনি আমাকে মর্যাদা দিলেন, আপনি আমাকে সম্মানিত করেছেন। চাদরটা উঠাইয়া হযরতে জারীর চুমা খাইতে লাগলেন, কাঁদতে লাগলেন আর বুকের সাথে জড়ায় রাখলেন। আমার ভাইরা, যুবকদের প্রতি, তরুণদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদার ছিলেন, এত ভালোবাসতেন। বসার জায়গা করে দিতেন, তাদের যত্ন নিতেন, তাদের সম্মান করতেন, যেহেতু তারাই রাসূলের ইসলামী কাজে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। আপনাদের জানা আছে হযরতে মুআজ এবং হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন তরুণ সাহাবী বদরের যুদ্ধে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য মরিয়া হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ পারমিশন দেন নাই, বয়স কম বলে। তারা কাঁদতেছিলেন এবং বারবার আরজি পেশ করতেছিলেন আমাদেরকে একটু পারমিশন দেওয়া হোক। রাসূলুল্লাহ বললেন পারমিশন দিতে পারি, তোমরা দুইজনে মিলে একটু কুস্তি লড়ো, দেখি যার গায়ে শক্তি বেশি তারে পারমিশন দেব। দুজনে কুস্তি লড়া শুরু হয়ে গেল। মুআওয়াজ ছোট, বড় ভাই মুআজের কানে কানে বলছেন, বড় ভাই মুআজ তুমি তো অবশ্যই আমাকে ফেলে দিতে পারবে, কোনো সন্দেহ নাই, আমারে তুমি ফেলে দাও, কিন্তু ভাই আল্লাহর কসম দিয়া বলি একটা বার তুমি আমাকে চান্স দিও, আমি তোমারে ধরবো, আর ইচ্ছে করে তুমি পড়ে যেও, তা না হলে তো জিহাদের চান্স পাবো না। আল্লাহর দ্বীন এই জমিনে এসেছে তরুণ যুবকদের রক্তের শিরিবে এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে।